नमस्कार, मैं बिंदु और आप सभी देख रहे हैं चैनल बांग्ला का हिंदी समाचार। अब देख लेते हैं खबरें विस्तार से। वर्ष 18 एक लड़की का लक्ष्मण रेखा होता है, परंतु ये 18 वर्ष क्या सभी लड़कियों का एक समान समस्त बाधाओं को दूर करके उन्हें स्वावलंबी कर सकता है? सभी का जवाब है नहीं कर सकता। तथापि प्रशासनिक बाध्य होकर एक होम के कुछ लड़कियां जब 18 वर्ष पूरा हो जाता है, होम में रहने का सीमा रेखा जब पार हो जाता है, तब उन लड़कियों को बहुत समस्या होती है। इतने दिनों तक होम में रही लड़कियां अचानक कहां जाएंगी, किस प्रकार उनका गुजारा होगा? 18 वर्ष पार किए हुए होम में रहने वाली लड़कियों को समस्या को समझते हुए सामने आए जलपाईगुड़ी के सांस्कृतिक दुनिया के कुछ लोग। उनकी मदद से 14 मार्च 2020 साल में एवं चाय नामक कर्म योग का उद्घाटन हुआ। इस कर्मयोग के माध्यम से 18 वर्ष पार की हुई लड़कियों फिर से जीने का सपना देखना आरंभ किया। प्रत्येक शनिवार शाम को एवं चाय आयोजन करता है बड़े आकार का सांस्कृतिक कार्यक्रम। 18 বছরের ঊর্ধ্বে যারা অনুভব হোমের কন্যারা আছেন, যারা সাবালিকা এবং যাদের আইনত যারা আর হোমে থাকতে পারেন না, তাদের যে কোনো সময় বেরিয়ে যেতে হতে পারে, তাদের আশ্রয় পায়ের তলার মাটি, মাথার ওপরের ছাদ, এটা ভেবে এই রেস্তোরাঁ নয়, এটা একটা টি বুটিক কাম কালচারাল ক্যাফে। এটা একটা সাংস্কৃতিক পরিসর, সর্ব অর্থে একটা সাংস্কৃতিক পরিসর, এবং এটা তৈরি করা হয়েছে। আমরা পাশে দাঁড়িয়েছি, আমরা যারা এখানে আছি এবং আরও অনেকে আছেন, তারা এই মুহূর্তে উপস্থিত নেই, তারা পাশে দাঁড়িয়েছি। কবে থেকে এটা শুরু হয়েছে, কবে থেকে মাথায় এলো? গত বছর 14ই মার্চ এটার উদ্বোধন হয়। মাথায় এলো গত বছর 31শে ডিসেম্বর, যখন অনুভবের জন্মদিনে গিয়েছিলাম, তখন এই করুণ বিষয়টা জানতে পারি যে নিরাশ্রয় মেয়েরা যখন হোমে আসে এবং তাদের একটা আশ্রয় এবং বিপন্নতাহীনতার বোধ তৈরি হয়, একটা নিরাপত্তার বোধ তৈরি হয়। ঠিক 18 বছর বয়স একটা মেয়ের পক্ষে একটা সাংঘাতিক বয়স। সেই সময় তাদের যা সমাজের দরজা দিয়ে, মানে ঘরের দরজা দিয়ে বাইরে বের করে দেওয়া হয় ঘরহারা মেয়েদের। তখন আমরা ডিএমের কাছে বলি যে এটা, তখন উনি আমাদের জায়গাটা দেন, মানে মেয়েদের জায়গাটা দেন। মেয়েদের একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়, স্বনির্ভর গ্রুপ, যেরকমভাবে স্বনির্ভর গ্রুপ মুখ্যমন্ত্রীর ভাবনাতে আছে, সেটা তৈরি হয় এবং অনুভব সংকল্প নামে সেই গ্রুপ এবং চা নামে এই কালচারাল পরিসরের মাধ্যমে তারা রোজগার করছে। কি হয় এখানে করা? এটা মূলত একটা টি বুটিক। এখানে 32 রকমের চা পাওয়া যায়। উত্তরবঙ্গের চা তো এখানকার সাংস্কৃতিক প্রতীক, সেই কালচারাল সিম্বলকে একটা প্রমোট করার বিষয় রয়েছে। আর রেস্তোরাঁ নয়, এটা টি বুটিক। এই চায়ের সঙ্গে একদম হাতে তৈরি স্যান্ডউইচ, টোস্ট, স্যুপ, মেয়েদের হাতে তৈরি মোমো, এমনকি কচুরি, ছোলার ডাল, তার সাথে পিঠা, হ্যাঁ এই পৌষের পিঠা সময়ের জিনিস, এবং কোনো রকমের রাসায়নিক এবং প্রেজারভেটিভ বিহীন জিনিস দেওয়া হয়। এবং সবচেয়ে বড় যেটা আমি বলতে চাই, শুধু মেয়েদের স্বনির্ভরতা নয়, এটা একটা আন্দোলন বড় পুঁজির আগ্রাসনের বিপরীতে বা পাশাপাশি এই ছোট যে হাতের কাজগুলোর কথা আপনি বলছিলেন, এই হাতের কাজগুলো মানুষের হাতের কাজ, আর্টিজানদের কাজ। সেই কাজগুলো উত্তরবঙ্গের এবং বিভিন্ন জেলার এবং দেশের বিভিন্ন প্রান্তের, যেমন আসামের রয়েছে, মণিপুরের রয়েছে, তাদের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এবং কুটির শিল্পকে প্রতিনিধিত্ব করে, সেই কাজগুলো এখানে রয়েছে। সে আর্টিজানরাও এখান থেকে টাকা পান, মেয়েরা বিক্রি করেও তাদের লভ্যাংশ পান। হ্যাঁ, এখানে পারফর্মিং আর্টের জায়গা রয়েছে, কবিতা, গান, ছোট নাটক, শ্রুতি নাটক এখানে পারফর্মড হয়েছে, এককভাবে এবং দলগতভাবে হয়েছে। এবং সেই পারফরমেন্সের সাথে সাথে জলপাইগুড়ির মানুষ সানন্দে, সাগ্রহে এবং সম্মানের সাথে খাবার, চা গ্রহণ করেছেন এবং পারফরমেন্স দেখেছেন। আসর জমে উঠেছে, মেয়েরা লাভবান হয়েছে এবং মেয়েরাও পারফর্ম করেছে। কখনো 25শে ডিসেম্বর উপলক্ষে মানে মেয়েরা গান গেয়েছে, তারা এখানে গান শিখেছে। এখানকার যারা তত্ত্বাবধানে থাকেন বা বাইরের কেউ এসে শিখিয়েছেন, তাদের কাছে গান শিখে মেয়েরা ক্যারল গেয়েছেন এবং আসরও পরিচালিত হয়েছে। सेटिस इन्वर्सस नामक विरल उपसर्ग युक्त रोगी का सफलतापूर्वक गॉल ब्लैडर स्टोन का ऑपरेशन हुआ जलपाईगुड़ी में।
लेप्रोस्कोपिक ऑपरेशन दुनिया में विश्व का 71 नंबर ऐसा सफल ऑपरेशन करके सीना चौड़ा हुआ चिकित्सक एवं उनके दल का। जानकारी मिलती है कि हल्दीबाड़ी के बागरीबाड़ी इलाका के निवासी 40 वर्षीय चंचला बर्मन, जो पेशे से एक दिन मजदूर है, पिछले 1.5 वर्षों से ज़्यादा समय से पेट दर्द समस्या से जूझ रही थी। स्थानीय बहुत चिकित्सकों को दिखाने के बाद भी उनका पेट का दर्द कम नहीं हुआ। इसके बाद उन्होंने जलपाईगुड़ी के एक खास चिकित्सक डॉक्टर रजत भट्टाचार्य के पास जाती है। उसे देखने के बाद डॉक्टर उनके पेट का अल्ट्रासोनोग्राफी करने के लिए कहते हैं। अल्ट्रासोनोग्राफी का रिपोर्ट आते ही डॉक्टर देखकर हैरान हो जाते हैं। रिपोर्ट में उन्होंने देखा कि इस महिला के पेट एवं सीने से लगे हुए समस्त अंग उल्टी तरफ अवस्थित है। साथ साथ उनके शरीर का गॉल ब्लैडर है पेट के बाएं साइड में, जो कि होना चाहिए था दाहिने साइड में, एवं उसमें है स्टोन। इस जटिल ऑपरेशन करने के लिए होने वाले खर्चे की बात सुनकर दिन मजदूर बर्मन दंपति का होश उड़ गया। ठीक उसी वक्त सामने आए चिकित्सक एवं उन्होंने कहा कि यह जटिल ऑपरेशन निःशुल्क में ही कर देंगे। इस आश्वासन के बाद बर्मन दंपति के सांस में सांस आया। इसके बाद गुरुवार रात जलपाईगुड़ी के राजबाड़ी पाड़ा में अवस्थित एक नर्सिंग होम में सफलतापूर्वक यह ऑपरेशन सफल हुआ। स्वाभाविक रूप से इस ऑपरेशन के सफल होते ही चिकित्सक सह सभी खुशी है। এই পেশেন্টটি আমার কাছে এসেছিল সাইটাস ইনভার্সাস পেশেন্ট। এর অর্গ্যানগুলো উল্টো দিকে রয়েছে। হার্ট যেমন এপেক্স অফ দ্য হার্ট রাইট সাইডে আছে, তার সঙ্গে পেটের অর্গ্যানগুলো উল্টো দিকে, যেমন লিভারের রাইট লোব অফ দ্য লিভার লেফট দিকে লেফট সাইডে, স্প্লিন যেটা লেফটে থাকে সেটা রাইটে, তারপর এওটা রাইট সাইডে আছে, ইনফেরিয়ার ভেনা কেভা লেফট সাইডে, অ্যাপেন্ডিক্স লেফট সাইডে। তো এটাকে বলে সাইটাস ইনভার্সাস। এই মানে জিনিস অসুখটির নাম। এটা ঠিক অসুখ নয়, এইটা নিয়েই জন্ম। এটা কনজেনিটাল একটা মানে জন্ম থেকেই এর সমস্ত অর্গ্যানগুলো এরকমভাবে সিচুয়েটেড, কিন্তু এর কোনো সেই জাতীয় এই অর্গ্যানগুলো উল্টো দিকে থাকার জন্য যে কোনো অসুবিধা সেরকম কিছু নয়। কিন্তু এই মানুষটির গলব্লাডারটা বাঁ দিকে অবস্থিত, গলব্লাডার, এবং এই গলব্লাডারে স্টোন হয় এবং তার জন্য গলব্লাডার স্টোনের জন্য যে জাতীয় সমস্যা এর ছিল, যেমন ডান দিকে ব্যথা হতো, এর বাঁ দিকে ব্যথা হতো, বমি তার সঙ্গে। তো এর এই জাতীয় পেশেন্ট ল্যাপারোস্কোপি করে অপারেশন করা একটু টেকনিক্যালি ডিফিকাল্ট। তো আমরা সেটা ল্যাপারোস্কোপি করে এই বাঁ দিকের গলব্লাডার অপারেশন করলাম সাইটাস ইনভার্সাস পেশেন্টের। এই দুস্থ পেশেন্ট আসার জন্য আমি দেখলাম নার্সিংহোমের যে পরিকাঠামো রয়েছে, বিশেষ করে ট্রেন্ড স্টাফ যেটা দরকার হয় সবসময় আমাদের, অ্যাসিস্ট্যান্ট, সেই জিনিসটি নার্সিংহোমে আমার রয়েছে, সেই ফেসিলিটিটা রয়েছে। সেই জন্য আমি নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি যে যদি একে যে যেহেতু এটা একাডেমিক ইন্টারেস্ট রয়েছে এই জাতীয় রেয়ার কেসে এবং অত্যন্ত দুস্থ, তো সেক্ষেত্রে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলি। আমার যে অ্যানাস্থেটিক্স ডাক্তার ছিল ডক্টর উৎপল দত্ত, উনিও রাজি হয়ে যান যে বিনা পয়সা এতে করতে। তো আমরা প্রায় বিনামূল্যে অপারেশনটা করার একটা ব্যবস্থা। পেশেন্ট হচ্ছে হলদিবাড়ি অঞ্চলের বগুড়িবাড়ি এলাকায়। আমি আগেও দেখেছি, আগেও পেয়েছি পেশেন্ট সাইটাস ইনভার্সাস গল ব্লাডারে খুব রেয়ার। আমি কিছুদিন আগে একজন পেশেন্ট পেয়েছিলাম, তাকে আর অপারেশন করা যায়নি, ওরা শিলিগুড়ি চলে গেছিল বা অন্য জায়গায় গেছিল। তো এই পেশেন্ট আমার কাছে করতে রাজি হয়, আমি অপারেশন করি। পেশেন্ট ভালো আছে, ভালো অপারেশন হয়েছে এবং পেশেন্ট ভালো আছে। এটা মানে এখন অবধি রিপোর্টেড কেস হচ্ছে 70 অনলি, 70টি রিপোর্টেড কেস পোস্ট ল্যাপারোস্কোপিক এরাতে, মানে 1990-এর পর ল্যাপারোস্কোপি করে প্রায় 70 জনের মতো রিপোর্টেড কেস আছে। প্রায় 1-1.5 বছর ধরে প্রায় আমরা এই পেটের ব্যথায় খুব ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, কোনো রকম খুঁজে পাই না। তারপরে এই ডাক্তারের কাছে আসার পর ডাক্তারবাবু বললো যে ঠিক আছে, এগুলো রিপোর্ট করে নাও, রিপোর্ট করে নেওয়ার পরে আসো। তারপরে তো ডাক্তারবাবু বললেন যে গোল ব্লাডারে পাথর। তারপর ডাক্তারবাবু বললো যে ঠিক আছে, আমি অপারেশন করে দেবো। ডাক্তারবাবু পয়সা করে নেয়নি, 1 টাকাও চায়নি, বা নেবেও না বলছে। स्वास्थ्य साथी कार्ड होने के बावजूद सरकारी गैर सरकारी स्वास्थ्य परिसेवा नहीं मिलने पर चिकित्सा के अभाव में मृत्यु हुआ सिलीगुड़ी के माटीगारा अंचल के निवासी 65 वर्षीय वरिष्ठ मोहम्मद गफ्फार का। स्वास्थ्य साथी कार्ड होने के बाद भी मृत्यु का आरोप लगाए मृतक के परिवार वाले। मृतक के परिवार वालों का कहना है कि ममता बनर्जी ने होशियारी दिखाया है। स्वास्थ्य साथी परिसेवा के साथ युक्त नहीं होने से गैर सरकारी अस्पताल का लाइसेंस बातिल कर दिया जाएगा। यहाँ तक कि कार्ड नहीं
यहाँ तक कि कार्ड नहीं मिलने पर ग्राहकों को FIR करने का भी परामर्श दिया है मुख्यमंत्री ने। तो फिर क्यों स्वास्थ्य साथी कार्ड होने के बाद भी क्यों मृत्यु हुआ मोहम्मद गफ्फार का? रोगी के पारिवारिक सदस्य का कहना है कि स्वास्थ्य साथी कार्ड लेकर चिकित्सा के लिए सिलीगुड़ी शहर के एकाधिक सरकारी एवं गैर सरकारी अस्पताल में चक्कर काटने के बाद भी रोगी को कार्ड का परिसेवा नहीं मिला एवं चिकित्सा के अभाव में मृत्यु हो गया वरिष्ठ मोहम्मद बाबू का। 2 सप्ताह पहले लंबा लाइन में खड़ा होकर स्वास्थ्य साथी कार्ड का बनवाए थे परिवार वाले। इसी बीच ब्रेन स्ट्रोक होता है मोहम्मद बाबू का। शरीर का अधिक से अधिक अंग बेकार हो गया है। पहले मंगलवार शारीरिक अवस्था खराब होने के कारण पारिवारिक सदस्य प्रथम उसे सिलीगुड़ी जिला अस्पताल में ले गए। उसके बाद रोगी को उत्तर बंगाल मेडिकल कॉलेज में रेफर किया गया। वहां पर बेड नहीं होने के कारण स्वास्थ्य साथी कार्ड के ऊपर भरोसा करके एकाधिक गैर सरकारी अस्पताल में रोगी को ले गए, पर कार्ड होने के बाद भी अस्पताल के प्राधिकारियों ने उन्हें वापस भेज दिया। इस विषय पर मृतक के भाईपो कहते हैं कि हम लोगों को इंसाफ चाहिए, हमारे तरह और भी गरीब व्यक्ति हैं, उनके साथ ऐसा ना हो। एवं इस विषय पर पर्यटन गौतम मंत्री कहते हैं कि जिनका स्वास्थ्य साथी कार्ड है उन्हें परिसेवा देना ही होगा और अगर इस प्रकार का कोई घटना घटा है तो मुख्यमंत्री के निर्देश अनुसार व्यवस्था लिया जाएगा। देखो এখানে না লেখা আছে কি 5 লাখ টাকার অবধি ভ্যালু আছে, তো অত জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কই 5 লাখ টাকা তো কি 1 লাখ টাকাও ভ্যালু, 5 লাখ টাকা করে একটা লোকের 5 লাখ টাকা করে ভ্যালু আছে, এখানে তো 1 টাকাও ভ্যালু নেই। তাহলে আমাদের অত লাইন খাটায় কি লাভ আছে? ঠিক এত পরিশ্রম করা ঠিক আছে, এটা মানে আমরা তো এখন কিছু চাচ্ছি না, আমার বাবা তো চলেই গেছে, আমার বাবাকে তো এখন ফিরে পাবো না। হ্যাঁ, তো এই কার্ড দিয়ে আমরা যে স্বাস্থ্য সাথী কার্ড বানাইছি যেন আমাদের ভ্যালু হয় না, অন্যজনকার যেন ভ্যালু পায় এই কার্ড দিয়ে। আমাদের গরিব মানুষের কি আছে, কার্ড ছাড়া আর কিছু আছে কি? আমাদের তো ধন সম্পদ নাই, আমরা এটা বিক্রি করব ওটা বিক্রি করব। সরকার একটা কার্ড বানা দিয়েছে আমাদেরকে, এটা যেন ভ্যালু হয়, এটাই আমরা চাচ্ছি। মানুষজনের চিকিৎসা অনেকজনের চিকিৎসা হয়, আমরা গরিব মানুষ, অনেক তো গরিব আছে, শুধু আমরাই তো নাই গরিব, অনেক গরিব আছে। আরও আমাদের দেখে অন্য মানুষ নিয়ে যেতে পারে এই কার্ডটিকে, যেন উপকার হয় মানুষের, এটাই আমরা চাচ্ছি। আর আমরা এটাই চাই কি আমরা এই হেল্পটা পাইলাম না, আমাদের মতন আরও অনেক গরিব আছে যে যারা ওরা এই হেল্পটা পায়। আমরা হসপিটাল নিয়ে গেলাম, মেডিকেল নিয়ে গেলাম, এই হেল্পটা পাইলাম না। নার্সিং যখন যাচ্তেছি, কাজ শো করতেছি, তখন নার্সিং বলতেছে কি ডাক্তার নাই, ডাক্তার ছুটিতে আছে। কার্ড দেখার পরে বলতেছে আর টাকা থাকলে আমাদের পকেটের মধ্যে, তা আজকে কার্ড কি নেবে না বলেছে? কার্ড নিবি না বলেছে না, যখন কার্ড শো করতেছি তখন বলতেছে এই কার্ডের মানে এখানে হেল্প নাই, ভ্যালু মানে হেল্প ভ্যালু একই। তারপরে বাবা বাড়িতে নিয়ে আসি, বাবা মারা যায়। মেডিকেলে নিয়ে গেছিলাম, ওইখানেও হেল্প পাইলাম না। সিভিলে নিয়ে গেলাম, ওইখানেও হেল্প পাইলাম না। তারপরে নার্সিং, বড় বড় নার্সিং দেখতেছি, আমাদের পকেটের মধ্যে টাকা নেই কিন্তু কার্ড আছে। কার্ডের জন্য অথারে আমরা যাচ্তেছি, এখানে আমরা ভ্যালু পাই না কার্ডের। তখন বাবাকে অসুস্থ ইসে বাড়িতে আনি, তখন বাবা মারা যায়। তাহলে কার্ড থেকে লাভ কি হলো? তাহলে আমাদের কার্ড করে লাভ কি হলো? আমরা এটাই একটা ইনসাফ চাই যে আমাদের মতন গরিব আরও অন্য গরিব আছে, ওরা হেল্প পায়, আমরা আর কোনো চাই না। बर्थ सर्टिफिकेट घोटाला का सबूत मिला इंग्रेज बाजार पौरसभा में, जिसे लेकर हलचल मच गया पौरसभा प्राधिकारियों में। पौरसभा प्रशासक मंडली के चेयरपर्सन निहार घोष के आरोप के आधार पर एक महिला को गिरफ्तार करती है पुलिस। प्राथमिक खोज के आधार पर इस घोटाला के पीछे एक गिरोह का अनुमान लगाया जा रहा है। पौरसभा सूत्रों से जानकारी मिलती है कि इंग्रेज बाजार थाना के नारहाटा ग्राम पंचायत के सतघड़िया ग्राम के निवासी सोहगी बीबी अपनी लड़की का जन्म सर्टिफिकेट के लिए इंग्रेज बाजार पौरसभा में आवेदन की थी। सोहगी बीबी ने एक कन्या को जन्म दिया था मालदा मेडिकल कॉलेज में। फलस्वरूप सर्टिफिकेट इंग्रेज बाजार के पौरसभा से बनाना पड़ता है, परंतु उन्हें कोई सर्टिफिकेट नहीं मिलने पर उन्होंने पौरसभा में आवेदन किया था। इसके बाद सोहगी बीबी को कुछ समस्या का सामना करना पड़ा। सर्टिफिकेट में कुछ भूल को ठीक करने का आश्वासन देते हैं पौरसभा, इसके बदले में उनसे 600 रुपया का चार्ज भी करते हैं। इसके बाद ही सोहगी बीबी के हाथ में जन्म सर्टिफिकेट सौंप दिया गया, परंतु फिर भी सर्टिफिकेट में कुछ भूल रह ही जाता है। इसके बाद उस सर्टिफिकेट को लेकर प्रशासक मंडली के चेयरपर्सन निहार घोष के पास जाती है वह महिला। उस सर्टिफिकेट को लेकर संश्लिष्ट कार्यालय के ऑफिसर को बुलवाते हैं निहार घोष। इसके बाद ही निहार घोष इस घोटाला के विषय में जान पाते हैं। इंग्रेज बाजार पौरसभा का प्रशासक मंडली के चेयरपर्सन निहार घोष कहते हैं कि जो जन्म सर्टिफिकेट मुझे दिया गया है, संश्लिष्ट कार्यालय ने उसे फर्जी सर्टिफिकेट बताया है। इस मामले पर सतघड़िया ग्राम की एक महिला को गिरफ्तार करती है पुलिस। বাবার নাম ভুল ছিল, তো ভুলটাই করবার লেগে মেলে দিন ঘুরেছি, তো একদিন ওই টেবিল থেকে
ওই সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট ভুল ছিল, তো কাগজ বের করলে 2-3 দিন ধরে কাগজ বের করলে তা ভুল দিলে আমি ওই হসপিটাল যাই কিন্তু ঘুরিয়ে নিয়ে দিন তার কাছে যে যখন ভুল চলে গেছে তখন খেয়ে দাও আমি ঠিক করে দিন কহিলে ওই মেয়েটা কিন্তু ওটা খাড়িয়েছিল ওইটা খেলিয়েছিল, আমরা তার জন্য যে এটা কি করছে না করছে আমরা জানি না। এবার ও না বললো কি যে আমাকে দাও আমি ঠিক করে দেবো 15 দিনের মধ্যে ঠিক করে দেবো এনি বললে এখন বাইরে যে তখন আকাশে কইছি যে 1000 টাকা নিব। ওই মেয়েটা বলছে কি করে ওই ঘরেই থাকে দিয়ে তখন বললো যে তখন কর্মচারী হ্যাঁ কর্মচারী। আজকে একটা অভিযোগ এসছে এবং সেটা আমরা আমাদের পৌরসভার যে আমাদের জন্মের সার্টিফিকেট বা মৃত্যুর সার্টিফিকেট তার একটা জাল আমাদের হাতে এসছে এবং যে বেনিফিশিয়ারি করতে দিয়েছিল যার মাধ্যমে সে আমাদের একজন পৌরসভার স্থায়ী কর্মচারী, সে একটি মহিলা ওই দপ্তরেই কাজকর্ম করত। তার এই কার্যকলাপে এবং এরকম মানুষের কাছ থেকে বেশি পরিমাণ টাকা নিয়ে তাদেরকে এই সার্টিফিকেট দেওয়ার নাম করে সে অনেকবারই সেখানে ধরা পড়ে এবং পৌরসভা তাকে সেখান থেকে সেই দপ্তর থেকে অন্য দপ্তরে সরিয়ে দেওয়া হয় যাতে এইসব নোংরামি কার্যকলাপ না করতে যাতে না পারে এবং পৌরসভা বদনামও যাতে না হয় এবং মানুষও যেন বিপদের সম্মুখীন না হয়। কিন্তু তাকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অভ্যাসটা থেকে গেছে। এই বেশ কিছুদিন আগেও একটি মানুষের কাছ থেকে গ্রামের অনেক মহিলারা আসেন, অনেক পুরুষরা আসেন, তারা সঠিকভাবে এটাকে পাওয়ার জন্য হয়তো ভাবেন কাউকে দিয়ে টাকা দিয়ে দিলে আমার কাজটা হয়ে যাবে। তো এরকমই একটা জাল সার্টিফিকেট ওই যে দাঁড়িয়ে আছে ভদ্রমহিলা এবং একটি মহিলা আছে, বেশ কিছুদিন আগে ওখানে জমা দিতে গেছিল। সেই মেয়েটি তাকে ডেকে বলেছে তোমাদের সমস্যাটা কি? সমস্যাটায় একটা সাল ভুল ছিল, সেই সালটা সঠিক করার জন্য তার কাছ থেকে 600 টাকা নেয় এবং সে বলেছিল আমি তোমাকে করে দেবো। কিন্তু আজকে এসেছিল তাকে সেই সার্টিফিকেটটা তুলে দেয়, দেখা যাচ্ছে যে সেই সার্টিফিকেটটা যখন দপ্তরে গিয়ে তার সালটা ভুল হয়েছে, সেটা দপ্তরের যারা আধিকারিকরা আছে তাদের এটা সমীক্ষা করে দেখছে যে এখানে যে আধিকারিকের সই করা আছে এবং দপ্তরের যে আধিকারিক আছে তার সইটাও যা সঙ্গে সঙ্গে সেটা তারা ধরে ফেলে এবং আমার কাছে নিয়ে আসে। এটা কার মাধ্যমে কাজটা হয়েছে সেই যারা করতে দিয়েছিল তাদের মুখ থেকে ওই মেয়েটি বেরিয়ে যে বিগত দিন এগুলো কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল তার নামটা আসে। যোগ আমরা তার কাছ থেকে সেই টাকাটা নিয়ে তার হাতে ফিরিয়ে দিই এবং তার কাছ থেকে একটা লিখিত দেয়। আমার ইচ্ছে ছিল যে থানা পুলিশ করে তাকে অ্যারেস্ট করে তার কর্মজীবন থেকে সাসপেন্ড করে দেওয়ার ইচ্ছে ছিল। যে খুব আকুনয় বিকুনয় করে মানবতার খাতিরে তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সে একটা আমার কাছে প্রেয়ার করেছে ভবিষ্যতে যদি এরকম কোনো রকম কাজকর্ম করি তাহলে পৌরসভার যে আইন আছে সে আইন প্রয়োগ করলেও আমার কোনো আপত্তি থাকবে না। এর আগেও মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এই একটা চক্র কাজ করছে, এই চক্রের সঙ্গে বাইরের কিছু চক্রধারী জড়িয়ে আছে এবং পৌরসভারও বেশ কিছু স্টাফ এই কাজে তাদেরকে সহযোগিতা করছেন। আমরা এটা ধরার চেষ্টা করছি, ইতিমধ্যে 2-1 জনের আমরা নাম পেয়েছি, সেটা এখন গোপন রাখছি। তাদেরকে আমি ইমিডিয়েট দেখা করতে পেরেছি। যদি সেরকম তাদের আমরা প্রমাণ পাই তাহলে আইনগত আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। सिवड़ी पौरसभा कार्यालय में विभिन्न राजनीतिक दल छोड़कर तृणमूल कांग्रेस में योगदान का एक कार्यक्रम था आज। इस कार्यक्रम के दौरान राज्य पौर कर्मचारी फेडरेशन के साधारण संपादक तथा तृणमूल नेता आशीष दे सिवड़ी पौरसभा के कर्मरत अस्थायी कर्मियों की तरफ से विस्फोरक मंतव्य किए। उन्होंने कहा कि सिवड़ी पौरसभा में कार्य करने के लिए तृणमूल करना ही होगा। यदि कोई कर्मचारी तृणमूल या फिर कोई अन्य दल के साथ युक्त नहीं होता है तो पौरसभा उसे धक्का मारकर निकाल देगा। सिवड़ी पौरसभा के भीतर यह कार्यक्रम रखा गया था एवं यहाँ पर ही पौर कर्मियों को इस प्रकार तीव्र मंतव्य किए तृणमूल नेता की तरफ से।
মূলত এখানে আইএনটিইউসি অর্থাৎ কংগ্রেসের শ্রমিক সংগঠন এরা করত দীর্ঘদিন ধরে। আজকে 550 জন কংগ্রেসের শ্রমিক সংগঠন থেকে এরা তৃণমূল কংগ্রেসের আইএনটিইউসিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুব্রত মণ্ডলের আশীর্বাদে এরা আজকে সব জয়েন করলো। আসলে কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নাই তো, যেখানে ভ্যারেন্ডা নাই সেখানে ভ্যারেন্ডাই বৃক্ষ। কংগ্রেস বলে বস্তুটা আছে, কংগ্রেস তো শেষ হয়ে গেছে। কংগ্রেসে নিয়ে কোনো আলোচনা করতে চাই না আমি। আসতে একদম দল খেতে দেবে, দল মাইনে দেবে, দল ছেলেদের চিন্তা করবে আর অন্য দল করবে। এখান থেকে ঘাড় ধাক্কা দেবো, বার করে দেবো। এখানে বিজেপি করলে বা কংগ্রেস করলে একদম পৌরসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো কর্মীদের। একদম দল করতে হবে, দলের কাজ করলে দল করতে হবে। এখানে দল আগে, তারপরে কেউ কিছু না। আমি সেরকম বলিনি। কেউ বেসুরুয়া গাইছে। আমি কোনো চেয়ারম্যানের নাম, ভাইস চেয়ারম্যানের নাম, কাউন্সিলরের নাম, এমপির নাম, এমএলএর নাম কিচ্ছু করিনি। আমি শুধু একটা কথাই বলছি, জেলার সভাপতি অনুব্রত মণ্ডল আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে। যারা বেসুর গাইছেন দয়া করে চলে যান, আমাদের দরকার নাই। কর্মীরা আমাদের পেছনে আছে, কর্মীরা আমাদের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তাই কে নেত্রী, কে নেতা গেল, কে এমএলএ গেল, কে মন্ত্রী গেল, কে এমপি গেল, আমাদের কিছু যায় আসে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, আমরা অনুব্রত মণ্ডলকে চিনি। তাদের নেতৃত্বে আমরা দল করি বীরভূম জেলায়। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দল করি, বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলকে দেখে দল করি। তার আশীর্বাদ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, অনুব্রত মণ্ডলের আশীর্বাদে। কে এমপি, কে এমএলএ, কে কাউন্সিলর, কে চেয়ারম্যান, কে ভাইস চেয়ারম্যান এলো আর গেল, আমাদের কোনো যায় আসে না। चैनल बांग्ला का हिंदी समाचार अभी तक इतना ही। नमस्कार।